সন্দেশখালীতে সামনে এলো বেহাল রাস্তার ছবি। সন্দেশখালীর ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের ঘটনা। এই এলাকার রাস্তার এমনই দুরবস্থা যে অসুস্থ রোগীকে চটের বস্তায় করে নিয়ে যেতে হচ্ছে। অভিযোগ, আয়লার পর থেকে আর মেরামত হয়নি একমাত্র এই যাতায়াতের রাস্তা। এখানকার প্রায় ২০ থেকে ৩০টি পরিবারের ভোগান্তি চরমে। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান। সন্দেশখালীর ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের এমন বেহাল রাস্তা যে রোগীকে চটের বস্তায় শুয়ে নিয়ে যেতে হচ্ছে, ঠিক কি ছবি উঠে আসছে? একদমই এমন অমানবিক চিত্র উঠে এসছে সন্দেশখালীর যে সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার ১৩২ নম্বর বুথ থেকে এমনই একটি অভিযোগ উঠে আসছে। সেখানে ২০ থেকে ৩০টি পরিবারের বসবাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আয়লার পর থেকে এই প্রাকৃতিক দুর্যোগের সাধারণ মানুষ যে বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন, তারপর কিন্তু এই রাস্তা কোনোভাবেই মেরামত করা হয়নি। আর যে কারণে কিন্তু সেই রাস্তা দিয়ে কোনোভাবেই যানবাহন চলার একেবারে যোগ্য নয়। আর মৎস্য রোগী অর্থাৎ যে কোনো রোগী যাদের সমস্যা হবে তাদের কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে গেলে কিন্তু কোনো রকমের যানবাহন, অ্যাম্বুলেন্স বা কোনো রকমের যানবাহন সেখানে যাওয়ার একেবারে অযোগ্য। আর সেখানেই এই ঘটনা ঘটে গেছে। অর্থাৎ এক বৃদ্ধ, তিনি কিন্তু গুরুতরভাবে অসুস্থ হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে কিন্তু স্থানীয় বাসিন্দারা একটি চটের বস্তা ব্যবহার করছেন। অর্থাৎ চটের বস্তার মাধ্যমে কিন্তু ওই মৎস্য রোগীকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আর এমনই অমানবিক চিত্র উঠে এসেছে সন্দেশখালীর সেহেরা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা বারংবার তৃণমূল সরকারের আমলে তারা জানিয়েছেন রাস্তা মেরামতের কথা, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি, কোনো সুরাহা মেলেনি। আয়লা ঝড়ের পর থেকে, অর্থাৎ আয়লা যে একটা প্রাকৃতিক দুর্যোগ ভয়ঙ্কর ভাবে আঘাত এনেছিল সুন্দরবনের এই দ্বীপাঞ্চল সন্দেশখালী এলাকায়, আর তারপর থেকে বারংবার জানানোর পরেও সেখানকার রাস্তা কোনোভাবেই মেরামত হয়নি। আর ১৩২ নম্বর বুথের এই ২০ থেকে ৩০টি পরিবার যেখানে বসবাস করে, সেখানে কিন্তু তাদের চরম সমস্যার মুখে জীবন হাতে নিয়ে কিন্তু তাদের যাতায়াত করতে হয়। শুধু তাই নয়, মৎস্য রোগী থেকে শুরু করে বিভিন্ন রোগী, তাদের কিন্তু মানে তাদেরকে যানবাহনে নিয়ে যাওয়ার কোনো রকম ভাবেই ব্যবস্থা নেই। আর সে কারণেই স্থানীয় এই প্রতিবন্ধী ব্যক্তি, অর্থাৎ তিনি কিন্তু শারীরিক বিশেষভাবে সক্ষম, প্রতিবন্ধী তিনি, আর তাকে শরীর খারাপ অবস্থায় তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। আর গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লে যানবাহনে কোনো রকম ভাবে নিয়ে যেতে না পারায় তাকে কিন্তু চটের বস্তা ব্যবহার করে পরিবারের লোকজন তারা কিন্তু স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন রাজ্যে নতুন সরকার এসেছে, দ্রুত এই রাস্তা মেরামত করা হোক এবং আগের অবস্থাতে ফিরে আসুক, এবং সাধারণ মানুষ যাতে যানবাহনের মাধ্যমে শুধু হাসপাতাল নয়, যে কোনো দরকারি স্কুল, কলেজ, বিভিন্ন ভাবে তারা কিন্তু এই রাস্তা ব্যবহার করে যানবাহনের মাধ্যমে তারা কিন্তু যেতে পারেন। এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। সৈকত, ধন্যবাদ হাসানুজ্জামান। হাসখালীর ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েতের ১৩২ নম্বর বুথের বেহাল রাস্তা, আর এই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ রোগীকে চটের বস্তায় করে নিয়ে যেতে হচ্ছে। আয়লার পর থেকে আর মেরামত হয়নি এই একমাত্র যাতায়াতের রাস্তা, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তাটা খুবই প্রয়োজন, রাস্তা আমাদের দিতেই হবে। আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না। হ্যাঁ, এখান থেকে অসুবিধে। রাস্তায় বিহাল অবস্থা। আমরা মহিলারা বেরোতে পারি না, বা একটা বাচ্চা কোলে করে নিয়ে বেরোতে পারি না, একটা জল আনতে বেরোতে পারি না। আমার শ্বশুরমশাই অসুস্থ, হ্যান্ডিক্যাপ মানুষ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না। সে অসুস্থ হয়ে বাড়ি পড়ে আছে। আমাদের কোনো কিছু করার নেই। অনেক প্রশাসন অনেক জায়গায় দরখাস্ত দিয়েছি, কেউ কোনো কিছু ভাবে দেখিনি। রাস্তা দিয়ে হচ্ছে মানুষ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটা। কতদিন ধরে? রাস্তাটা 2009 সালের পরের থেকে হচ্ছে রাস্তাটা বেহাল অবস্থা। আপনারা কি প্রশাসনে জানিয়েছিলেন? আমরা বহুবার প্রশাসনকে জানিয়েছি, এবং পঞ্চায়েতও জানিয়েছেন? পঞ্চায়েতে জানিয়েছি, বিডিও অফিসে দরখাস্ত করেছি। কি বলেছে? যে রাস্তাটা দ্রুত মেরামত করার জন্য হচ্ছে তারা কি আশ্বাস দিয়েছে? তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ করে দেবো, কিন্তু হচ্ছে যতবারই আছে মানে আমরা হচ্ছে দরখাস্ত করি, তারা হচ্ছে প্রতিশ্রুতি দেয় হ্যাঁ করে দেবো, কিন্তু ভোটের পরে আর আমাদের দিকে কোনো রকমভাবে দেখে না। আমি তো চলতে পারি না, হাঁটতে পারি না। হ্যাঁ, এখান থেকে অসুবিধে।
রাস্তায় বিহাল অবস্থা। হুম। আমরা মহিলারা বেরোতে পারি না, একটা বাচ্চা কোলে করে নিয়ে বেরোতে পারি না, একটা জল আনতে বেরোতে পারি না। আমার শ্বশুরমশাই অসুস্থ হ্যান্ডিক্যাপ মানুষ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না। সে অসুস্থ হয়ে বাড়ি পড়ে আছে। আমাদের কোনো কিছু করার নেই। অনেক প্রশাসন অনেক জায়গায় দরখাস্ত দিয়েছি, কেউ কোনো কিছু ভাবে দেখিনি।